নীলফামারী ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাবউদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ, হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানী মিরপুর থেকে আশুলিয়া থানা পুলিশ এম এ মালেককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার ৪টি মামলা রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহুরুল আলম জসিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে কাউন্সিলর জসিম আত্মগোপনে ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলারও ১ নম্বর আসামি জসিম। চলতি বছরের ২৫ জানুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উদীচী হত্যা মামলার ২৬ বছর পার হলেও শনাক্ত হয়নি ঘাতকরা। উচ্চ আদালতে আপিল শুনানিতে ঝুলে আছে মামলার বিচারিক কার্যক্রম। কবে শুরু হবে মামলার বিচার কাজ সেটি এখনও নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ যশোরের সাংস্কৃতিক কর্মীরা। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ঘটনাটির রাজনৈতিক প্রভাবের কারণে বিচার কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত ও ২৫ শতাধিক নিরীহ মানুষ আহত হন। আহতরা আজও বোমা হামলার সেই ক্ষত শরীরে বয়ে বেড়াচ্ছেন। এত বছরেও ন্যায় বিচার না পেয়ে হতাশ ভুক্তভোগী পরিবারগুলো। আজ ২৭ বছর পড়ছে, আজও আমরা তার বিচার পাইনি। আমার মা তার জীবন দশায় তার সন্তানের বিচার দেখে যেতে পারিনি। আমরা কি বিচার চাইবো, কার কাছে বিচার চাইবো? সরকার আসে, সরকার যায়, কিন্তু আমরা কোনো বিচার পাই না। আমাদের দেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা অকার্যকর নাকি ইচ্ছাকৃতভাবে করেনি? উদীচীর উপরে যে হামলা, যে দায়িত্ব, সেটা রাষ্ট্রকেই নিতে হবে। যারা জীবন দিয়েছে আজকে সেই পরিবারকে, আজকে তাদেরকে সহযোগিতা করতে হবে। চাঞ্চল্যকর এ মামলা আদালতে গড়ানোর ৭ বছর পর ২০০৬ সালের ৩০ মে সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আদালত। পরে সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়, কিন্তু এরপর মামলাটির আপিল শুনানি আর হয়নি। আমরা মনে করি যে এই ঘটনাটা প্রকৃত ঘটনাকে না দিয়ে রাজনৈতিকভাবে এটাকে প্রভাবিত করার কারণেই এটার যথার্থ হয়তো মূল্যায়িত হয়নি বা বিচার ব্যবস্থাটা সংক্ষুব্ধ ব্যক্তিরা তারা বিচার পায়নি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে যশোরে আজ দিবসটি স্মরণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে উদীচী শিল্পগোষ্ঠী। মোংলায় ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোটে ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বুধবার জাতীয় জরুরি সেবা 999 থেকে জানা যায় এমভি মা বাবার দোয়া নামের একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে গত ৪ দিন ধরে সমুদ্রে ভাসছে। বোটটি সুন্দরবনের দুবলা চরের আলোর কোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে। এরপর উদ্ধারকারী দল দ্রুত বোটের অবস্থান শনাক্ত এবং বিকল বোটটির ১৩ জেলেকে উদ্ধার করে। পরে তাদেরকে নিরাপদে দুবলার চরে নিয়ে যাওয়া হয়।